ভয়েস অফ বুথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি আরজে রামিন। আপনারা শুনছেন ভয়েস অফ বুথ। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে আমরা বাস্তবে ঘটে যাওয়া এমন হাজার হাজার ঘটনা আপনাদেরকে শুনিয়ে থাকি। এখানে আমাদের কাছে যারা ইমেল করে পাঠিয়ে থাকেন তাদের দেখেই আমরা আপনাদেরকে গল্প পাঠিয়ে থাকি। যারা আমাদের সাথে গল্প লিখতে চান এবং আমাদের কাছে পাঠাতে চান অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন, না হয় আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের কাছে ইমেলে যোগাযোগ করে আপনাদের গল্প আমাদের কাছে পাঠাতে পারেন। আজকে আমাদের কাছে যে গল্পটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সিয়াম। সিয়াম আমাদেরকে যেভাবে গল্পটি পাঠিয়েছে আমরা ইমেল থেকে ঠিক সেইভাবেই পড়ব। তো চলুন আজকে আমরা গল্পটা জেনে নেওয়া যাক। আমার নাম সিয়াম। আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমি মধ্যবিত্ত গড়ে একজন ছেলে। আমার বাসা থেকে কলেজ অনেক দূরে। প্রতিদিন এত ভাড়া দিয়ে আসা সম্ভব হচ্ছিল না, তাই ঠিক করলাম কলেজের ওই দিকে একটা বাসা ভাড়া নেই। বাড়িতে আমি একাই থাকতাম। মধ্যবর্তী হওয়ায় 3-4টা টিউশনি করাই। আজ 4 দিন ধরে প্রচুর বৃষ্টি নামছে, রাস্তাঘাটে অনেক পানি উঠেছে। 4 দিন পড়তে যায়নি। আজ না গেলে আবার বেতন কেটে রাখা হবে, তাই বেরিয়ে পড়েছি পড়াতে। 3টার বাড়ি কাছেই ছিল তাদের। আমি যাদেরকে প্রাইভেট পড়াতাম তাদের বাড়ি। 4 নম্বর বাড়িতে আর যেতে ইচ্ছা করছিল না। তারপরেও গেলাম। পড়ানো শেষ হলো রাতের 8টা বাজে। বাহিরে দেখলাম বৃষ্টি তেমন নেই, এদিকে গাড়িও পাচ্ছিলাম না। তাই ভাবলাম আন্টি বলেছিল ওদের বাসার পিছন দিয়ে নাকি একটি শর্টকাট যাবার রাস্তা পাওয়া যায়, তাই আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা কেমন অলিগলি ছিল। তারপর এক খোলা আকাশের নিচ দিয়ে আমি একা হাঁটছিলাম। বৃষ্টি পড়ছে বলে ফোনটা বের করিনি। চারপাশে অনেক অন্ধকার। হঠাৎ করে বৃষ্টি আসে, আমি কোনো দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। দেখলাম সামনে একটি চাউনি, আর চাউনির নিচে শুধু কাঠ রাখা ছিল। আমি দৌড়ে সেখানে গিয়ে উঠে পড়ি। জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ বিদ্যুৎ চমকাতে চারপাশে আলো ভরে যায়। আমি খেয়াল করি আমার কোণে শ্মশান ঘাটে দাঁড়িয়ে আছি। আমি তাড়াহুড়া করে নাম থেকে হুচুট খেয়ে পড়ে যাই। ওঠার সময় মনে হলো কে যেন আমার সামনে দাঁড়িয়েছিল। আমি উঠে দৌড়ে দিতে যাব, ঠিক তখনই কে আমার হাত ধরে পিছনে তাকায়। আসলে তিনি লিখেছেন, আমি যখন উঠে দাঁড়িয়ে দৌড় দিতে যাব ঠিক তখনই কেউ আমার হাত ধরে পিছনে তাকে টানছে। দেখি কোনো কালো অবয়ব, তার চোখের গুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। এমনটা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলার মতো। আমি জাকি দিয়ে হাতটা সরিয়ে অনেক জোরে এক দৌড় দেই। সামনে একটা গাড়ি পাই, ওই গাড়িতে উঠে পড়ি। বাসায় যাওয়ার পর ভয়ে আমার অনেক জ্বর আসে। রাতে ঘুমাচ্ছিলাম, পায়ের কোণে গরম হাত পড়ায় আমার ঘুম ভেঙে যায়। দেখি ওইখানে সেই কালো অবয়বটা আমার দিকে এগিয়ে আসছে। আমি দড়ি দেখি আমার সেই শ্মশান ঘাটে চলে এসেছি। শ্মশান ঘাটে কাউকে পুরানো হচ্ছে, তার চারপাশ দিয়ে ঘেরা সেই কালো অবয়বগুলো। একটা কালো অবয়বটা আমার দিকে এগিয়ে আসে। হঠাৎ করে আমার হাতটা ধরে টানতে থাকে। আমি জোর করে চিৎকার দেই আর ঘুম ভেঙে যায়। আমি বিছানায় বসে ভাবতে থাকি, এগুলো কি সত্যি নাকি স্বপ্ন ছিল। আজকেও অনেক বৃষ্টি, তাই আর পড়াতে যাই নাই। সারাদিন পড়াশোনা করেই কাটাতাম। রাতে ঘুমিয়ে পড়লাম। রুমে কোনো কিছু না পড়ে শব্দ বা ভেঙে যাওয়ার একটা শব্দ। রাতে লাইট জ্বালিয়ে ঘুমাই আমি। আসলে তিনি লেখাটা কি লিখেছেন, সারাদিন পড়াশোনা করেই কাটাতাম, রাতে ঘুমিয়ে পড়তাম। রুমে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে ঘুম ভেঙে আমি রাতে লাইট জ্বালিয়ে ঘুমাই। তিনি রাতে লাইট জ্বালিয়ে ঘুমাতে পারেন না। আমার চোখ বন্ধ করে অবস্থায় উঠে বসি, তাকিয়ে দেখি আমার বিছানার চারপাশে কালো অবয়বগুলো দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি শূন্যে ভাসতে থাকি। অবয়বগুলো ভাসছে ভয়ে। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। অবয়বগুলো আমার গলা চেপে ধরেছে।
আমি চটপট করছি। ঠিক সেই সময় ফজরে আজান দেয়। কালো অবয়বগুলো তখন সেখান থেকে চলে যায়। এরপর থেকে আমি আর তাদের বাসাতে প্রাইভেট বা টিউশনি করাতে যাইনি। আমি সেখান থেকে সেই বাড়ি এবং সেই এলাকা ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও চলে যাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের কাছে পাঠিয়েছিলেন সিয়াম তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো যারা আমাদের কাছে ঘটনা লিখতে চান অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন এবং আমাদের ইমেইলেও লিখতে পারেন। তো এতক্ষণ শুনছিলেন ভয়েস অফ ভূত ইউটিউব চ্যানেল থেকে বাস্তবে ঘটে যাওয়া এমন গল্প। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।